আমি আমি মনে করি মোহামেডানকেই আমি প্রেফার করি আমাদের সাথে কম্পিট করার জন্য। এখন আমরা যে পর্যায়ে আছি আমরা কিন্তু যে কোনো টিমের সাথে কম্পিট করার মতোই। এই ধরনের ইনিংস আসলে কতটা মোটিভেটেড করে নিজেকে? আমি সবসময় চেষ্টা করি ঢাকা প্রিমিয়ার লিগটা খেলার সময় ফুল আমার 100% দেওয়ার চেষ্টা করি, আর হচ্ছে টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করি। যতটুকু দেখলাম আপনি ক্র্যাম্প নিয়ে হয়তো বা খেলেছেন, জি। ক্র্যাম্পের মাঝেও এরকম একটা ইনিংস খেলেছেন, একটু ডিফিকাল্ট ছিল কিনা? জি, অনেক ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে কন্টিনিউয়াস 7 ম্যাচেস খেলা অনেক টাফ এই গরমের মধ্যে। আর আলহামদুলিল্লাহ যে এটা লাস্ট ম্যাচ ছিল, এদের আগে আমি ভালো রিকভারি করতে পারবো। ঈদের পরে আরও 4টা রাউন্ড বাকি আছে, ওইটাতে ফোকাসটা কি থাকবে আসলে? আমাদের টিম হিসেবে আমি মনে করি আমরা এখন চ্যাম্পিয়নশিপের রেসে আছি। আমি 100% চেষ্টা করবো আমরা টিম হিসেবে খেলে চ্যাম্পিয়নশিপটা টিমকে উপহার দেওয়ার জন্য। ভাই, গতদিন তো আপনার বার্থডে ছিল, আজকে সেঞ্চুরি, কাউকে উৎসর্গ করছেন নাকি নিজের প্রতি নিজের গিফট? না, উৎসর্গ কোনো কিছু না। আমি চেষ্টা করছি হচ্ছে টিমকে 100% দেওয়ার জন্য। এটা আমার দায়িত্ব। আমি টিমের জন্য 100% কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। মোহামেডান আবাহনীর মতো দলের সাথেও লিজেন্ড অফ ব্লুমস তো প্রতিবারই টেক্কা দেয়, এবারও আপনারা বেশ ভালো দল। কি মনে হয় আর 4টা রাউন্ড পরে রেজাল্ট কোন দিকে, বা যদি ফাইনালের মতো সিচুয়েশন হয়ে যায় তাহলে কোন দলকে চাইবেন সেই হিসাবে? আমি মনে করি মোহামেডানকেই আমি প্রেফার করি আমাদের সাথে কম্পিট করার জন্য, কজ দে আর দ্য মোস্ট বেস্ট টিম, একদম টুর্নামেন্টের বেস্ট টিম। আমি চাইবো হচ্ছে মোহামেডান যেন আমাদের সাথে রেসে থাকে। ঈদের পরে কি মনে হয় এই গরমটা আরও বেশি একটু কমবে, আর গরমটাই কি ক্র্যাম্পের জন্য মেইন রিজন কিনা? হ্যাঁ, গরমটাই আমি মনে করি ক্র্যাম্পের জন্য মেইন। আর আমি হচ্ছে ঈদের পরে 4টা ম্যাচ থাকবে, একটা ভালো রেস্ট পাবো 10 দিনের, ইনশাল্লাহ অত বেশি প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মানে এটা আমাদের টিম হিসেবে কতটা আত্মবিশ্বাস দেবে এবং সামনের পথগুলো কতটা ইজি করবে বা আপনাদের ভালো করবে? এটা অবশ্যই আমাদের টিমকে অনেক বুস্ট আপ করবে, কারণ ওদের দেশে গিয়ে আমরা ওদের সাথে 2টা লাস্ট টেস্ট সার্কেলে জিতেছি এবং এই সার্কেলে আমরা আমাদের হোমে ওদের সাথে 2টা টেস্ট জিতেছি। এটা আমাদের খুবই এনকারেজমেন্ট করবে নেক্সট টেস্ট সিরিজের জন্য। আর যদি আপনার কথা বলি, আপনি মানে এখন সামনে যে সিরিজগুলো আছে, জিম্বাবুয়ে হোক, অস্ট্রেলিয়া হোক, প্রিপারেশনটা কীভাবে নেবেন? একটা ভালো ইনিংস এখানে পেয়েছেন, খুবই ইম্পর্টেন্ট প্রিপারেশনটা। ওদের তো বোলিং একটা খুব ভালো হবে যদি অস্ট্রেলিয়ার কথা বলি। হ্যাঁ, আমাদের হয়তো বা ঈদের পরে টেস্ট টিমকে নিয়ে হয়তো বা ক্যাম্প থাকবে, ওইখানে আসলে কোচরা যে প্ল্যান দিবে কীভাবে ওইখানে হয়তো বা এক্সট্রা একটু বাউন্স থাকবে, ওই প্রিপারেশনটা হয়তো বা আমরা এখানে নেওয়ার চেষ্টা করবো আর কি। এমনিতে আপনার দেখা হয় কি, মানে যেমন হ্যাজেলউড, স্টার্ক অথবা যখন আরও বড় বোলার বল করবে, ওদের বল কি হাইলাইট দেখা বা আগে? না, ওরা যখন টেস্ট খেলে ওদের সবগুলো টেস্ট ম্যাচে ম্যাক্সিমামগুলোই দেখা হয়। জয়, যেটা হচ্ছে যে আপনি ন্যাশনাল টিমে খেলছেন, মাঝে ইনজুরি করে বাইরে ছিলেন, সামনে অস্ট্রেলিয়া আছে, এর আগে জিম্বাবুয়ে আছে, সব কিছু মিলে আপনার প্রিপারেশনটা কেমন হচ্ছে? আর আগে তো দেখতাম যে আপনি খেলা শুরু করলে দীর্ঘ সময় থাকতে পারতেন, সেখান থেকে কিছুটা সরে এসেছেন বলে মনে হচ্ছে নাকি? না, আসলে ওইভাবে চিন্তা করি না। এখন একটু প্ল্যান আছে যে আসলে রানের অপরচুনিটিটা খোঁজার চেষ্টা করি, খারাপ বলটা ইউটিলাইজ করার চেষ্টা করছি। আর জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কারণ ওইখানেও কিছুটা সিমিলার উইকেট থাকবে হয়তো অস্ট্রেলিয়ার মতো। সো ওইখানে যদি ভালো পারফর্ম করা যায়, ওইখানে যদি আমরা ম্যাচটা জিততে পারি, তাহলে ওইটা আমাদের টিম এবং আমার নিজের জন্য বুস্ট আপ হবে যে অস্ট্রেলিয়াতে যে ভালো করার। ক্যাপ্টেন শান্ত ড্রেসিং রুমে একজন প্লেয়ারে কতটা স্বাধীনতা দেয় যখন সে ক্যাপ্টেন্সি করে, মাঠে যখন আপনি ব্যাটিং করেন বা বোলিং করেন? না, উনি অলওয়েজ খুব সাপোর্টিভ। যে আমি লাস্ট 3টা ইনিংস রান করতে পারি নাই, উনি আমাকে অলওয়েজ বলছে যে তুই খেলবি, তুই ভালো করে খেল, রান কর, ফ্রিডমলি খেল। উনি সবাইকে খুব সাপোর্ট করে, খুবই সাপোর্টিভ। দেখলাম যখন পাকিস্তান আর সাথে টেস্ট ম্যাচটা চলতেছিল, আপনি শর্টে ফিল্ডিং করতেছিলাম, এর আগে আশরাফুল ভাইয়ের সাথে প্র্যাকটিস করতেছিলেন ক্যাচিং। শান মাসুদ সেট হয়ে গেছিলো, ওই ক্যাচটা ধরার পরে একটা দেখলাম আপনি বেশ উল্লাস করছিলেন। আসলে এই প্র্যাকটিসটা যখন মাঠে ইউটিলাইজ করার মানে সুযোগ পান, ওই টাইমটা ওই মোমেন্টটা কেমন লাগে আসলে? না, আসলে আমি একদম টেস্টের আগে থেকেও শর্ট লেগে প্রিপেয়ার, মানে এটা একটা লং টাইম প্রসেস ছিল যে টেস্টের আগে থেকে আমি প্র্যাকটিস করে আসছিলাম, একটা ক্যাচের অপেক্ষায় ছিলাম। সো ওই মোমেন্টে খুব ভালো মোমেন্টে একটা ক্যাচ ধরাতে একটু বেশি এক্সাইটেড ছিলাম আর কি। জয়, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা প্লেয়ার সময় নিয়ে সেট হয় বাংলাদেশ দলের সাথে। আপনিও 22টা টেস্ট খেলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো টেস্ট। আপনার কি মনে হয় যে এই পথে তো অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল এবং এখন বেস্ট টাইম আপনার যে গিভ করবেন দলকে, বা মানে আপনাকে যে বিনিয়োগ করা হয়েছে যে ব্যাক দেবেন, তো এটা আসলে আপনার কি মনে হয় যে এটাই কি সঠিক সময় কি না, বা এখন থেকে দেওয়া উচিত কি যে আপনি ধারাবাহিকভাবে আরও
আরও বেশি কন্ট্রিবিউট করার সময় আসছে? হ্যাঁ, অবশ্যই আমি এখন চেষ্টা করছি আরও কিছুটা আরও বেটার কীভাবে নিজের ব্যাটিংটা করা যায়, আরও লং ইনিংস কীভাবে খেলা যায়। লাস্ট আয়ারল্যান্ড সিরিজে আমার 2টা ইনিংস খুব ভালো ছিল, পাকিস্তান সিরিজটা লাস্ট ইনিংসটা খুব ভালো ছিল। সো এটা আরও কীভাবে এই সিরিজে যদি আরেকটা ইনিংস ভালো করতে পারতাম তাহলে আমার জন্য আরও ভালো হতো, টিমের জন্য আরও ভালো হতো। যেটা হচ্ছে হিসেবে যে, আপনি ওয়ান ডে আর T20-তে মাঝে চেষ্টা করছিলেন যে জন্য কোনো রঙিন পোশাকের জন্য নিজেকে মানিয়ে নিতে পারেন, ভালো করতে পারেন। টেস্টে নিয়মিত মুভ হচ্ছেন, মুমিনের মতো হচ্ছেন, অন্যদের মতো হচ্ছেন, শুধুমাত্র সাদমানের মতো শুধু টেস্ট করছেন। ওইখান থেকে 3 ফর্ম্যাটে খেলার জন্য আপনি কীভাবে কাজ করছেন, আপনি কোনো 3 ফর্ম্যাটে খেলার জন্য কীভাবে নিজেকে পরিকল্পনা সাজাচ্ছেন? আসলে তেমন চিন্তা করি না। যখন যেই ফরম্যাটটা আসে, বিপিএল আসলে বিপিএলে কীভাবে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করা যায় ওইটার চেষ্টা করি, ওয়ানডেতে কীভাবে ভালো অ্যাভারেজে ব্যাটিং করা যায়। এখন আমি যদি টেস্টে ভালো পারফর্ম করতে থাকি তাহলে হয়তো আমার সাদা বলের সুযোগ আসবে। লাস্ট একসাথে দেখবো সেটা হচ্ছে এই দলটা মানে 6 বছর এই টেস্ট টিমটা অনেক ভালো টিম, মানে যেগুলো হারাতে পারে। আপনি কি বিশ্বাস করেন অস্ট্রেলিয়া মাটিতে আর 5 দিন খেলা ওদেরকে হারানোর মতো স্বপ্ন দেখতে পারি? এখন পেস ইভেন ভালো, এটা একটা এই যে আমরা ভালো একটা উইকেটে খেলছি, হেমিং যেগুলো করছে, এটা কাজে দেবে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা দেখেন লাস্ট 4-5টা সিরিজ যখন আমরা দেশের মাটিতে খেলছি খুব স্পোর্টিং উইকেট ছিল, বাউন্স খুব ভালো ছিল, উইকেটে রান হয়েছে, বোলারও উইকেট নিয়েছে। সো আমি বলবো এটা খুব পজিটিভ দিক যে আমরা অস্ট্রেলিয়া যদি এই টাইপের উইকেট পাই আমাদের জন্য খুব ভালো হবে। আর অবশ্যই তো সবারই আশা থাকে অস্ট্রেলিয়ায় খেলা, এবং অস্ট্রেলিয়ায় যদি আমরা একটা টেস্ট জিততে পারি তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে। ওকে ওকে অনেক বড় সিরিজ জিতে তো সবাইকে চাই। আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কি বাংলাদেশ এখন যেহেতু বাংলাদেশ দল সব দিকে অনেক এই ডিপার্টমেন্টে অনেক উন্নতি করেছে, যে অস্ট্রেলিয়ার সাথে আমরা কম্পিট করার মতো এখন পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছেছে কিনা? না, আমি বলবো দেখেন এখন আমরা যে পর্যায়ে আছি আমরা কিন্তু যে কোনো টিমের সাথে কম্পিট করার মতোই। আমরা যদি ব্যাটসম্যানরা ভালো স্কোরবোর্ডে রান করতে পারি তাহলে আমাদের যে কোয়ালিটি বলার আছে ওরা যে কোনো অপোনেন্টকে টাফ টাইম দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।